সেটা হচ্ছে মুসুর ডাল। এটা মোটামুটি ইউরিক অ্যাসিড যাদেরই হয় তারা আগেই খাওয়া ছেড়ে দেয়। তো এটা কত বড় ভুল ধারণা, আপনি সুন্দর করে বুঝিয়েছিলেন, আমি দেখেছিলাম। এটা খুব পুরনো ধারণা। অ্যাকচুয়ালি এই ধারণাটা হওয়ার পিছনে যে যুক্তিও নেই তা নয়। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস থেকে তৈরি হয়। পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং তারপর ইউরিক অ্যাসিড এটা তৈরি হলো, যেহেতু সেটা আমাদের শরীরে খুব একটা কাজে লাগে না, মানে ওটা ফালতু জিনিস একটা। ইউরিক অ্যাসিড আলটিমেটলি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। ম্যাক্সিমামটাই ওই মূত্রের মানে মূত্রের থ্রুতে বেরোয়, মানে কিডনির থ্রুতে মূত্র হয়ে বাইরে বেরিয়ে যায়। আর কিছুটা ইউরিক অ্যাসিড হয়তো লিভারের থ্রুতে, লিভার নষ্ট করে দেয়। যাই হোক, তো ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন থেকে এবং বেরোয় হচ্ছে মূত্রের থ্রুতে, এটাই মোটামুটি। এইবার সেই জন্যেই এটা আগে মনে করা হতো যে সমস্ত খাবারেই পিউরিন থাকে তারাই ইউরিক অ্যাসিড তৈরি করবে বেশি। আপনি যদি বেশি করে পিউরিন যুক্ত খাবার খান তাতে ইউরিক অ্যাসিড। তো এই ডাল বলুন বা টমেটো বলুন, এই সবেতেই পিউরিন থাকে। তাহলে তো ঠিকই আছে। ঠিকই, কিন্তু এখন যেটা রিসার্চে স্পষ্টভাবে দেখা গেছে যে কোনো উদ্ভিদজাত পিউরিন সোর্স ইউরিক অ্যাসিডকে কোনোদিন সেই মাত্রায় তৈরি করতে পারে না যাতে আপনার ব্যথা হতে পারে। দেখুন, ইউরিক অ্যাসিড আমাদের সবার শরীরেই রয়েছে, সেটা যখন একটা নির্দিষ্ট লেভেলের ওপর চলে যায় তখনই আপনার ব্যথাটা হয়। কিন্তু এটা দেখা গেছে এখন রিসার্চ করে যে উদ্ভিদজাত পিউরিন সোর্সের সেই ক্ষমতা নেই যে ওরা এমন বেশি ইউরিক অ্যাসিড তৈরি করতে পারে যার জন্য ব্যথা হতে পারে। এটা রয়েছে প্রাণীজাত পিউরিনের সেই ক্ষমতাটা রয়েছে। তাই এখন বলা হয় যে শুধুমাত্র দুটো খাবার আপনার ইউরিক অ্যাসিডকে বাড়াতে পারে, এক হচ্ছে রেড মিট আর দুই হচ্ছে সামুদ্রিক মাছ। এদের মধ্যে প্রচুর পিউরিন থাকে এবং এরা ইউরিক অ্যাসিডের লেভেলকে আপনার বাড়াতে পারে।